আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে ওসমান হাদি যে আদর্শ রেখে গেছে, কোটি কোটি যুবকের মধ্যে সেই আদর্শের বিদ্যুৎ পাওয়ার শক্তি সঞ্চারিত করে দাও আল্লাহ। কোটি কোটি যুবককে তুমি ওসমান হাদি বানাই দাও, আবু সাইদ বানাই দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে ঠাঁই করে দিও। ও রব্বুল আলামিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব তুমি দেখিয়ে দিয়েছিলা, আমাদেরকে দেখাই দাও আল্লাহ। কোরআনের এক একটা আয়াত দেখাই দাও, নবীজির এক একটা হাদিস তুমি দেখিয়ে দাও। দেখে দেখে যাতে ঈমান আনতে পারি, ঈমানকে মজবুত করতে পারি, ইয়াকিন বাড়াইতে পারি, সেই তৌফিক দাও। বাংলাদেশের আলিম ওলামা মুফাসসির ওয়াইজ বক্তা সবাইকে তুমি তৌফিক দাও, তোমার আয়াতগুলি যাতে এই দেশের জনগণকে দেখিয়ে দিতে পারে। তাফসিরের পাশাপাশি আল্লাহ দেখানোর যুগ যেহেতু শুরু হয়েছে, দেখাই দাও আল্লাহ। আমাদের বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের জনগণ পরস্পরের শত্রু নয়, শত্রু হলো বাইরে। ওই বাইরের শত্রু আমাদের নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করে যাতে তারা দেশটারে দখলে নিতে পারে। আল্লাহ আমাদেরকে আমাদের মধ্যে পরস্পরের বন্ধু বানাই দাও আল্লাহ। ইসলামিক রাজনীতিকরা আর যারা সাধারণ রাজনীতি করে সবাইরে পরস্পরের সহযোগী বানাই দাও, বন্ধু বানাই দাও। ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার তুমি তৌফিক দাও। আয় আল্লাহ, মুসলমান মাত্রই কোরআনকে বিশ্বাস করি, তোমার নবীকে বিশ্বাস করি, তোমার প্রতি ঈমান রাখি, পরকালের প্রতি ঈমান রাখি। ও আল্লাহ, যেহেতু মরতে হবে, মুসলিম হয়ে মুমিন হয়ে মরতে হবে, ও আল্লাহ তাহলে দুনিয়া থেকেই যাতে কোরআনের উপরে আমল শুরু করতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ, কোরআনের নাজ নেয়ামত কবরে তো তখনই পাবো যখন মাটির উপরে কোরআন মেনে চলবো আল্লাহ। মাটির উপরে কোরআন মানলে মাটির নিচে গিয়া সেই ফল আমরা ভোগ করতে পারবো। এই বুঝটুকু আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে দাও। যারা এখনো কোরআনের বাইরের রাজনীতি করে তাদেরকে রাজনীতি বুঝিয়ে দাও। ও আল্লাহ, গোটা জাতিগোষ্ঠীকে কোরআনের পক্ষে তুমি ঐক্যবদ্ধ করে দাও। যেখানে যারাই কোরআন নিয়ে আসবে তাদেরকেই যাতে সমস্ত ভোটগুলি এইবারে অন্তত দিয়ে দেয় আল্লাহ। তুমি সেই বুঝ, সেই ফাহাম, সেই ইলহাম মানুষের মনে মনে, ইমানদারদের অন্তরে অন্তরে দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করো, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করো, আত্মীয় স্বজনকে ক্ষমা করো। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করো। আয় আল্লাহ, গাজার মজলুম মুসলমানদেরকে বিশ্ব নেতা বানাইবে তুমি, আমরা জানি। সেই বিশ্ব নেতা যে কখন বানাইছো আমাদেরকে দেখাই দাও, কখন বানাইবা বানাইয়া দেখাই দাও। তুমি সব পারো আল্লাহ। তোমার নবীর হাদিস সত্য হবে, কোরআনের বাণী সত্য হবে। গাজা একদিন সারা বিশ্বকে শাসন করবে। যার রক্তদান যত বেশি তার প্রতিদানও তত বেশি হয়। আল্লাহ, গাজাকে বিনিময় দাও, বাংলাদেশকে বিনিময় দাও, সারা পৃথিবীর নির্যাতিত মুসলিম দেশগুলির বিনিময় দাও, প্রতিদান দাও। আয় আল্লাহ, মুসলমানদেরকে বিশ্ব নেতা বানাও, বিশ্বের ওয়ারিস উত্তরাধিকারী বানাও। আয় আল্লাহ, বেঈমানরা যারা নির্যাতন করেছে তাদের পরাজয় আমাদের দুই চোখে দেখার তৌফিক দাও। আয় আল্লাহ, এই সুন্দর মাহফিল, কোরআনের মাহফিল, এই জনাকীর্ণ মাহফিল যারা আয়োজন করেছেন, কোরআনের জন্য করেছেন আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো। যুবক হলে যুবকদের মাফ করো, বৃদ্ধদেরকে মাফ করো, শিশুরা যদি থাকে শিশুদেরকে মাফ করো, নারীরা যদি থাকে তাদেরও মাফ করো। আয় আল্লাহ, যারা এই কোরআনের মাহফিলে তাফসির করেছেন, কোরআনের আয়াত নিয়ে কথা বলেছেন আল্লাহ, তাদেরকে মাফ করো। আল্লাহ, মা বোনরা যারা বাড়িতে বাড়িতে বসে বসে শুনেছেন তাদেরকেও মাফ করো। আমাদের রিজিকে বরকত দাও, আমাদের হায়াতে বরকত দাও, আমাদের নেক আমলে বরকত দাও, আমাদের জিকির আজকারে তাসবিহ তাহলিলে বরকত দাও। আয় আল্লাহ, আমাদের তাহাজ্জুদে ইশরাকে সালাতুদ দুহা আওয়াবিনে বরকত দাও, আমাদের যোহর আসর মাগরিব এশা ফজরে বরকত দাও।
আমাদের দান সদাকায় বরকত দাও, আমাদের রোজার মাস আসতেছে, সিয়াম পালনে বরকত দাও, যারা হজ উমরা করে সেখানেও বরকত দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম। এক চক্ষের পলকে আল্লাহ তুমি সারা পৃথিবীর মধ্যে নিজের রাজত্ব কায়েম করে দিতে পারো। আয় আল্লাহ, এই যুগে তুমি সেটা করে আমাদেরকে দেখাও। তুমি এক রাতে ইমাম মাহাদিকে সকল যোগ্যতা দিয়ে বিশ্ব শাসনের উপযোগী করে দিবা। সেইভাবে তুমি অতি অল্প সময়ে বাংলাদেশের যারা ইসলামের কথা বলে, ইসলামকে ভালোবাসে, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, আল্লাহ সবাইকে সেই যোগ্যতা দিয়ে দাও। এই মাহফিলে যারা আছি সবাইকে একসাথে তুমি জান্নাতে নিয়ে যাইও, সেখানে যাতে আমরা আলোচনা করতে পারি যে একদিন মাহফিলে আমরা সবাই ছিলাম, সবাই আল্লাহর কোরআন নিয়ে আমরা মাহফিলে বসেছিলাম, সেই বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে একত্রিত করে দিয়েছেন। আল্লাহ সবাইকে তুমি জান্নাত দাও আমাদেরকে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।